বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। খায়রুল হক অবসর জীবনে ভালো সুযোগ সুবিধা ও ভালো পদে পদায়নের আশায় শেখ হাসিনাকে খুশি করতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়েছিলেন। শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে তিনি ২০১১ সালের ১০ মে দেয়া সংক্ষিপ্ত রায় জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে বেআইনিভাবে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা বাতিল করার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্যই দেশে আওয়ামী লীগ এত সন্ত্রাস অরাজকতা করতে পেরেছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী হয়ে ওঠে এবং দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য গণহত্যা চালায়। তাই আওয়ামী লীগের করা সকল অপরাধের জন্য বিচারপতি খায়রুল হকও সমভাবে দায়ী। তাই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। মঙ্গলবার বিকেলে জেলার নলডাঙ্গা উপজেলা বিএনপির আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় স্থানীয় রামসার কাজী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাত আলী নেওয়াজ শাহিন, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক ইমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। জনসভায় দুলু আরও বলেন, আওয়ামী লীগ আমাদের প্রিয় মাতৃভূমিকে অশান্ত করতে চায়। দেশে অশান্তি সৃষ্টি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ৫ আগস্টের পর থেকে দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীকে দেখা না গেলেও তারা ফেসবুকে সরব। আত্মগোপনে থেকে তারা ফেসবুকে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিসিয়াল দলীয় ফেসবুক পেজ থেকেও প্রতিদিন নিয়ম করে দেশবিরোধী মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এই খায়রুল হক বাংলাদেশের মানুষের রাজনীতি, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার স্থাপন করেছিল, মানুষের ভোটের অধিকার দিয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের আইন এক কলমের সিগনেচারে এই খায়রুল হক সাহেব বাতিল করেছিলেন। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।